হ্যালো এভরিওয়ান, আমি এমদাদুল। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। ভারত, পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ, এই চারটে দেশ মিলিয়ে বর্তমানে 60 লক্ষের মতো মুসলিম বসবাস করে। অথচ পাকিস্তান এবং আফগানিস্তান মুসলিম হওয়ার পরেও একে অপরের বিরুদ্ধে সবসময় যুদ্ধে লিপ্ত থাকছে। এখন আমরা দেখতে পাচ্ছি আফগানিস্তান এবং পাকিস্তানের ভেতরে একটা যুদ্ধ চলছে। এর পিছনে দায়ী কারা? সত্যি সত্যি পাকিস্তান কি ভালো, না আফগানিস্তানের তালেবান সরকার তারা খুব ভালো? এই বিষয় নিয়ে অবশ্যই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। বিগত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি পাকিস্তান এবং আফগানিস্তানের ভিতরে একটা যুদ্ধ চলছে। আমরা জানি পাকিস্তান এই সময়ে ভারতের জব্দ করার জন্য আমেরিকার সঙ্গে হাত মিলিয়েছে। আর পাকিস্তানের সরকারটা সে দেশের জনগণ যতটা না ডিপেন্ড করে বানায়, তার থেকে বেশি আমেরিকা তাদের নিজেদের ফায়দার জন্য পাকিস্তানের সরকার গড়ে রেখেছে, নিজেদের টাকা পয়সা যা লাগে তাই দিয়ে। বিগত দিন ইমরান খানের জনপ্রিয়তা দেখে আমাদের মনে হয়েছিল যে পাকিস্তানে এইবার একটা খুব ভালো সরকার আসবে। অথচ সময়ের ব্যবধানে আমরা দেখতে পেলাম সেই ইমরান খানের গদিচ্যুত করে সেখানে নতুন করে নওয়াজ শরীফ দখল নিয়েছে। এর পিছনে পুরো ব্লুপ্রিন্ট কাজ করে আমেরিকার। উল্টো দিকে আমরা আফগানিস্তানকে দেখেছি, আফগানিস্তানে দীর্ঘদিন ধরে দখল নেওয়ার চেষ্টা করেছিল আমেরিকা। 21 বছরের ব্যবধানে তালেবান সরকার এবার আমেরিকার সঙ্গে একটা যুদ্ধের পর তালেবানরা আমেরিকাকে পিছু হটাতে বাধ্য করেছে এবং তারা সেখানে সরকার করেছে। একসময় ন্যাটো থেকে শুরু করে রাশিয়া, আমেরিকা তালেবানদের আফগানিস্তান দখল নেওয়া বা কাবুল দখল নেওয়ার চেষ্টা করেছিল, তারা সেখান থেকে চলে গেছে। কিন্তু পাকিস্তান এমন একটা দেশ যে জায়গায় আমরা দেখেছি আমেরিকার সাহায্য সহযোগিতায় সরকার গড়ে এশিয়ায় যে কটা দেশ রয়েছে তাদের উপরে প্রতিনিয়ত একটা যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। বিগত দিন ভারত এবং পাকিস্তানে একটা টান যুদ্ধ চলতো। আমরা দেখেছি ক্রিকেট খেলা হলে পাকিস্তান এবং ভারতের ভিতরে ভীষণ একটা টান উত্তেজনা থাকে। আফগানিস্তানের তালেবান তারা তো মুসলিম এবং পাকিস্তানে তারাও কিছু সংখ্যক মুসলিম। একে অপরের বিপক্ষে গুলিগোল্লা বা বোমা মারছে, এক মুসলিম মারছে, অপর মুসলিম মরছে, এটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে মুসলিম ভার্সেস মুসলিম, এই যে চারটে কান্ট্রির নাম বললাম, এখানে 60 লক্ষ মুসলিম থাকার পরেও একে অপরের বিরুদ্ধে যখন মারধর করছে, ঝগড়া করছে, মারামারি করছে, তাহলে এখানে তো আমাদের একটা অ্যানালিসিস করা উচিত যে কারা ভালো কারা খারাপ। প্রথমে পাকিস্তান বা ভারতের দিকে আসা যাক। পাকিস্তানে যে সমস্ত মুসলিমরা বসবাস করে সেখানে বিভিন্ন দল মতের মুসলিমরা বসবাস করে। সেখানে সব সময় দেখতে পেয়েছি দাঙ্গা ফাসাদ, আর ইকোনমিক দিক দিয়ে পাকিস্তান এই সময় ভীষণ তলানির দিকে রয়েছে। সেই জন্য তারা আমেরিকার উপরে ডিপেন্ড করে পার্শ্ববর্তী যে সমস্ত দেশগুলো রয়েছে তাদের উপরে সবসময় একটা যুদ্ধ চাপিয়ে দেওয়ার ভাব চেষ্টা করে। বিশেষ করে ভারতের সাথে আফগানিস্তানের সাথে তাদের একটা খুব খারাপ রকম এখন সম্পর্ক চলছে। কিন্তু আফগানিস্তানদেরকে অনেকে মুসলিমরা মনে করে যে তারা খুব সাধু, কিন্তু আফগানিস্তানে যদি আমরা একবার ভালো করে দেখি তাহলে বুঝতে পারবো আফগানিস্তানও এক সময় খুব ভালো ছিল না। বিগত দিন তালেবান সরকার আসার পরে সেখানে ইসলামিক শাসন একটা জারি করেছে, করার পর আস্তে আস্তে তারা মনে করছে যে না, আমাদের খুব ভালো রকম একটা মুসলিম হতে হবে বা আমাদের দেশটা ডেভেলপমেন্ট করতে হবে। সেই চিন্তা এবং চেতনা নিয়ে তারা ভারত এবং চীনের সঙ্গে হাত মিলিয়ে আস্তে আস্তে ডেভেলপমেন্ট করার চেষ্টা করছে। যে টেকনোলজি থেকে তারা পিছিয়ে ছিল বা বিভিন্ন দিক দিয়ে পিছিয়ে ছিল, সেটা আস্তে আস্তে তারা চেষ্টা করে একটা ডেভেলপমেন্টের জায়গায় নিয়ে যাচ্ছে। কিন্তু পাকিস্তান বারবারই পরের উপরে ডিপেন্ড করে নিজের দেশের সরকার চালাচ্ছে। বাংলাদেশ এই সময় পুরোপুরিভাবে অভ্যুত্থানের পরে হাসিনা সরকার চলে যাওয়ার পর সেখানে নতুন করে এখনো রাজনৈতিকভাবে নির্বাচন না হওয়ায় নতুন সরকার কোনো রকম ভাবে কোনো দিকে কিছু করতে পারছে না। খুব তাড়াতাড়ি বাংলাদেশের সরকার নিযুক্ত হবে, তারপর বাংলাদেশ পাকিস্তান না আফগানিস্তান কাজ সাপোর্ট করে সেটা দেখা যাবে।
আমরা জানি আফগানিস্তান এবং পাকিস্তানের এই সময়ে যে একটা যুদ্ধ হচ্ছে এদের সীমান্ত নিয়ে। যদি সত্যি সত্যি সীমান্ত নিয়ে হয়, এক সময়ের আফগানিস্তান ভীষণ বড় একটা জায়গা, তারা আস্তে আস্তে ডেভেলপমেন্ট করছে। আমেরিকার মতো বা রাশিয়ার ন্যাটোর মতো একটা এত বড় শক্তিকে তারা সেখান থেকে উৎখাত করেছে দীর্ঘ 21 বছর যুদ্ধ করে, শেষে তালেবান সরকার করেছে। সেই তালেবান সরকারের সঙ্গে ভারতের, যখন তালেবান সরকার আমেরিকাকে পিছু হটতে বাধ্য করে যখন সরকার করে, ভারতের বহু সংখ্যক নিউজ মিডিয়া তালেবানদেরকে ভীষণভাবে খারাপ বলেছিল যে তালেবানের দেশ ইসলামিক দেশ, মেয়েদের বোরকা পরতে হবে, বা সেখান থেকে অন্য দেশের যে সমস্ত মানুষরা ছিল প্লেনের ডানা করে বা চাকা করে তারা পালিয়ে চলে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি বলে ভীষণভাবে কয়েকদিন এটা ট্রোল করেছিল তালেবানদের নিয়ে। আর বাংলার ময়ূক রঞ্জন ঘোষকে আপনি দেখুন, 2021 বা 22 সালে তার কাছে তালেবান মানে ভীষণ খারাপ, জঙ্গি আতঙ্কবাদীর সাথে সাথে তালিবানদেরকে একটা জুড়ে দেওয়ার চেষ্টা করত। কিন্তু 2025-এর এই শেষের দিকে এসে সেই তালেবানের সঙ্গে পাকিস্তানের যখন সম্পর্ক খারাপ হয়ে গেল, আমেরিকা এবং পাকিস্তান যখন জোট বাঁধলো, তখন আমরা দেখেছি ভারত আফগানিস্তানের সঙ্গে জোট বাঁধলো। আফগানিস্তানের যে মন্ত্রী আছে সে ভারত সফরে এসেছে, এখানকার বিদেশ মন্ত্রীর সঙ্গে কথা বলেছে, সঙ্গে উত্তরপ্রদেশের দেওবান মাদ্রাসা এবং তাজমহল ভ্রমণ করেছে। সুতরাং একটা জিনিস বুঝতে হবে, এক সময় যাদেরকে খারাপ বলা হয়েছে তালেবান মানে খারাপ, কিন্তু এখন সেই তালেবান ভালো হয়ে গেল আমাদের নিউজ মিডিয়া বা সরকারের কাছে। সুতরাং নিজেদের স্বার্থ সিদ্ধি, নিজেদের ভালো জানা বোঝা এবং কূটনৈতিক দিক দিয়ে কখন কোন দেশকে বিরোধী করবে, কখন কোন দেশকে আবার সঙ্গে নেবে, সেটা কখনো আমরা জানি না। সুতরাং আফগানিস্তান এবং পাকিস্তানের এই যে মুসলিম ভার্সেস মুসলিমের ভিতরে যে দ্বন্দ্ব চলছে, এই বিষয়টা একটা ভীষণ খারাপ পর্যায়ে যাচ্ছে আস্তে আস্তে। কারণ ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের 60 লক্ষ মুসলমান, পৃথিবীর 1/3 মুসলমান এই জায়গাটায় বাস করে। এরপরেও এরা নিজেদের ভিতরে গোষ্ঠীদ্বন্দ্ব, নিজেদের ভিতরে মারধর, একে অপরের প্রতি গালিগালাজ, একে অপরকে প্রতিদিন প্রতিনিয়ত হেয় প্রতিপন্ন করা, ছোট করা, এরকম একটা জায়গায় নিয়ে যাচ্ছে। এখানে বিভিন্ন দলমত আছে, শিয়া, সে সাথে হানাফি, মালিকি বা বিভিন্ন মাযহাবে বিভক্ত হয়ে একে অপরের বিরুদ্ধে উচ্চারণ করছে। সোশ্যাল নেটওয়ার্কে আমরা দেখছি কিছু সালাফি, তারা বলছে আফগানিস্তানদেরকে কেন আমরা সাপোর্ট করব, বা অন্য ধর্ম অবলম্বী মানুষরা আফগানিস্তানকে কিসের জন্য সাপোর্ট করবে, কারণ তারা একটা ইসলামিক কান্ট্রিতে রূপান্তর করছে, যেহেতু অন্য ধর্ম এখন ইসলামের পুরো পরিপন্থী, সুতরাং তারা কিসের জন্য তাদেরকে সাপোর্ট করবে। ফের উল্টো সাইডে আমরা ভারতে দেখছি একসময় যারা বলছিল যে মুসলিমদের সেই দেশটাই তালেবানে মেয়েদের বোরকা পরতে হচ্ছে, মেয়েদের কোনো ছবি দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট বা অ্যাড করলে সেই পোস্টারগুলো কালি দিয়ে নেপে দেওয়া হচ্ছিল। এই রকম বিভিন্ন রকম জঘন্যতম অপরাধ করেছে ইত্যাদি ইত্যাদি বলে তালেবানের উপরে দোষ চাপাচ্ছিল। কিন্তু সময়ের ব্যবধানে সেই তালেবানের আবার হাত ধরেছে, তাদেরকে দিল্লিতে এনে বৈঠক করেছে, এমনকি দেওবন্দ মাদ্রাসা এবং তাজমহল ভ্রমণ করার পরে এখান থেকে তারা চলে গেছে। আগামী দিন আমরা হয়তো দেখতে পাবো তালেবানের আফগানিস্তান সরকার এবং ভারত সরকারের ভিতরে একটা ভালো সমঝোতা আসবে, এক দেশ অপর দেশে ভালো বরাদ্দ করবে, ভালো রকম একটা ব্যবসা বাণিজ্য লাইনে আসবে। কিন্তু উল্টো সাইডে ভারতের পুরো বিপক্ষে গিয়ে পাকিস্তান আমেরিকার সঙ্গে হাত মেলাচ্ছে, কারণ একটাই, ভারত এই সময় চীনের সঙ্গে বন্ধুত্ব করছে। আমেরিকা শুল্ক বাড়ানোর পর থেকে আমেরিকার সঙ্গে ভারতের একটা ভালো রকম সম্পর্ক শেষের পথে। সুতরাং পাকিস্তান ভারতের উপরে চাপ সৃষ্টি করার জন্য এই সময় আমেরিকার সঙ্গে হাত মিলিয়ে তারা ছলে বলে কলে কৌশলে ভারত আফগানিস্তানের উপরে একটা আধিপত্য চালানোর চেষ্টা করছে। এবং বাংলাদেশ তারা বরাবরই বিভিন্ন দেশের সঙ্গে তারা সমঝোতা করে এই সময় রয়েছে। আগামী দিন বাংলাদেশের নির্বাচন হবে, নির্বাচনের পর কোন সরকার আসে তখন আমরা বুঝতে পারবো যে সত্যি সেখানে কারা সরকারে আসার পর কোন দেশকে সাপোর্ট করছে। সুতরাং মুসলিম ভার্সেস মুসলিম এই যে দ্বন্দ্ব, মারামারি বা ঝগড়া, এই বিষয় নিয়ে আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, থ্যাংক ইউ।